বুঝতে পারছেন নাকি? ফাওড়া ফুলা না হয় হঠাৎ মনে কামাইতেছি। কুকুর অথবা বিভিন্ন ধরনের প্রাণী যদি আপনার ছাগলকে কামড় দেয় তাহলে আপনি কি করবেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গোল্ডেন ফার্মাসির নিয়মিত ছাগলের ভিডিও নিয়ে আজকেও হাজির হয়ে গেলাম। অবশ্যই আপনারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ছাগল রিলেটেড বিভিন্ন টিপস দেওয়া হয় আমার এই ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে সকলকে কাছে পৌঁছে দিবেন। তো চলেন আজকে আমরা শুরু করি আজকের মূল ভিডিও। ভিউয়ার্স, প্রথমে আপনাকে জানতে হবে আপনার জলাতঙ্ক কি, এটি কি রোগ না অন্য কিছু। তো আমরা আজকে এই জলাতঙ্কের লক্ষণ এবং এর প্রতিকার জানব। তো আপনার জলাতঙ্ক হচ্ছে একটি ভাইরাসজনিত র্যাবিস জাতীয় একটি মারাত্মক ক্ষতিকর ভাইরাস, যেটি বিভিন্ন হিংস্র শিয়াল, কুকুর, বিভিন্ন প্রাণী দ্বারা জলাতঙ্ক সৃষ্টিজনিত বিভিন্ন গৃহপালিত প্রাণীকে কামড় দেয়। আর এজন্যই বিভিন্ন ছাগল অথবা বিভিন্ন প্রকারের গরু জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়। এর ফলে ছাগলের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা আজ লক্ষণগুলো এক এক করে আপনারা জানব। ছাগলের কি কি ক্ষতি হয় এবং এর থেকে প্রতিকার অথবা চিকিৎসা কী। সুতরাং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। অবশ্যই আপনারা এর প্রতিকার পাবেন। চলেন শুরু করি। আমরা প্রথম একটি ধাপ দেখি, আচরণে লক্ষণ পরিবর্তন দেখবেন। আপনাদের ছাগলের প্রথম কাজটি হচ্ছে আপনার আচরণের পরিবর্তন দেখবেন। আগে যে স্বাভাবিক ছিল এখন সেরকম স্বাভাবিক নেই। 2, আপনারা দেখবেন আপনার ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে আপনি মনে করবেন এটা আক্রান্ত হয়েছে, বিভিন্ন হিংস্র প্রাণী দ্বারা আক্রান্ত হয়েছে। এবং 3 নম্বরে দেখবেন আপনারা এরা সামঞ্জস্য বা সাধারণভাবে যেভাবে চলাফেরা করতো সেরকম চলাফেরা করতেছে না। হ্যাঁ, 4 হচ্ছে আপনারা দেখবেন কোনো জায়গায় কামড় দেওয়া আছে কিনা বা রক্ত ঝরছে কিনা, বিভিন্ন অঙ্গ হানি হয়েছে কিনা, পক্ষাঘাত হয়েছে কিনা। বুঝতে পারছেন নাকি? ফাওড়া ফুলা না হয় হঠাৎ মনে কামাইতেছি। এগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন। আপনারা চেক দিবেন আপনার ছাগলটা কেমন আছে। 5 নম্বরে হচ্ছে মুখ দিয়ে লালা পড়বি। এটা হচ্ছে আপনারা ফার্স্টে দেখতে পারেন হয়তো, যদি আপনাদের চোখে পড়ে যে মুখ দিয়ে লালা পড়ে, তাহলে আপনারা বুঝবেন যে এটা জলাতঙ্ক অর্থাৎ কোনো প্রাণী কামড় দিয়েছে। এবং 6 নম্বরে আমরা যে লক্ষণটি বলবো সেটি হচ্ছে খাদ্য গিলতে কষ্ট হয়, অর্থাৎ খাদ্য গিলতে পারছে না এমন অবস্থা। এবং 7 নম্বরে আছে আপনার অস্বাভাবিকভাবে ডাকাডাকি করছে, স্বাভাবিক নেই, অসামাজিকভাবে সে এদিক ওদিক ছোটাছুটি করছে। 7 নম্বরের লক্ষণে মধ্যে পড়ে। তো এই হচ্ছে আমাদের জলাতঙ্ক রোগের যে স্বাভাবিক বা অস্বাভাবিক লক্ষণগুলা। এখন আপনি বলতে পারেন আপনার ছাগলগুলো আপনি কিভাবে কি করবেন, তারপর আপনি এর চিকিৎসা কী নেবেন। তো আমরা চিকিৎসা প্রক্রিয়া বা এর প্রতিকার নিয়ে আপনাদের সামনে এখন যে কথাগুলো বলবো সেটি আপনার গুরুত্ব সহকারে শুনেন। তো আমরা প্রথমে যে কাজটি করব, ঘরোয়া পদ্ধতিতে যে কাজটি করা যায়, মেডিসিন বা ভেটেরিনারি ডাক্তারের কাছে নেওয়ার আগে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, আর দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনারা অবশ্যই জানেন জলাতঙ্কের কামড় অর্থাৎ জলাতঙ্ক রোগে আক্রান্ত হলে প্রাণঘাতীর সংখ্যা একটু বেশি। ছাগলটি সর্বোপরি তার শরীরে এই বিষ অর্থাৎ এই
দাঁতের বিষ ভাইরাসজনিতভাবে ছড়িয়ে পড়ে রক্তে শিরায় শিরায়, এর ফলে লাশ পর্যন্ত ছাগলটি মারা যেতেও পারে। এজন্যে আপনারা সতর্ক থাকবেন, আপনাদের ছাগলগুলোকে সবসময় চোখের আড়াল করবেন না। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আপনি সবসময় আপনার টেক কেয়ার করবেন আপনার ছাগলগুলো কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, এবং সময় টু সময় কি আপনার দ্বারের কাছে আছে কি না। আর পরবর্তীতে আমি যে আপনাদের কথাটা বলতেছি সেটা হচ্ছে আপনারা কী চিকিৎসা নেবেন। 1 নম্বর চিকিৎসা হচ্ছে, যদি আপনার কাছে সন্দেহ লাগে যে কোনো প্রাণী কামড় দিয়েছে, তাহলে ওই ক্ষত স্থানে খুঁজে বের করুন এবং ওই ক্ষত স্থানে আপনি সাবান অথবা শ্যাম্পু জাতীয় বা ফেনা এভাবে হাতে ডলো দিয়ে আপনারা ওইখানে 15 মিনিট এর মতো আপনারা ওইটাকে ধুয়ে দিন। 2 নম্বরে যে চিকিৎসাটি আপনারা দিবেন, দ্রুত আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বা নিকটস্থ কোনো ভেটেরিনারি চিকিৎসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, যে ছাগল বা আপনার যে পশুর সম্পর্কে সে ভালো জানে, গরু বা ছাগল জলাতঙ্ক রোগ সম্পর্কে জানে, তার সাথে আপনি যোগাযোগ করবেন। এবং 3 নম্বরে যে চিকিৎসাটি যেটি আপনার করতে হবে সেটি হচ্ছে, আপনি এই ছাগলটাকে আক্রান্ত ছাগল অর্থাৎ যে অন্যান্য ছাগল থেকে আপনারা এটিকে আলাদা করে রাখেন, আলাদা শেডে রাখেন। তাহলে 4 নম্বরে যে চিকিৎসাটি আপনারা করবেন সেটি হচ্ছে, আপনার খামারের অথবা আপনার ছাগলের আশেপাশের যে ছাগলগুলো বা খামারগুলো রয়েছে, যেগুলো আপনাদের ছাগলের সাথে মিশে যেতে পারে, এই জন্য আপনার ওই ছাগলগুলোকে জলাতঙ্কের টিকা দেওয়ার জন্য চেষ্টা করবেন। ছোঁয়াচের মতো হয়েও যেতে পারে, এজন্য এটি ছড়িয়ে যায়। এই জন্য আপনারা অবশ্যই ওই টিকা দেওয়ার জন্য আপনারা অবশ্যই চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন, এটা কি চিকিৎসা অন্যান্য ছাগলগুলোকে টিকা দেওয়া যায় কি না, তাহলে আপনার ছাগলগুলো সেফ থাকতে পারে। প্রিয় ভিউয়ার্স, সর্বশেষে আমি বলবো, আপনারা যে আপনাদের যে ছাগলটা বা গরুটাকে আপনার ওই পশু বা হিংস্র প্রাণী আপনাকে আপনারটাকে কামড় দিয়েছে, সেটি এই কত স্থান অথবা সেই স্থানটিকে নির্দিষ্ট করে আপনারা ভালোভাবে আপনারা চিকিৎসা নিন। এবং হচ্ছে আপনারা অবশ্যই আপনারা আপনাদের ছাগলকে যত্ন করুন এবং ভালোভাবে চিকিৎসা করার জন্য সুপরিচিত ডাক্তারের সাথে পরামর্শ নিন, যিনি ভালো অভিজ্ঞ। আর অবশ্যই আপনারা এরকম থেকে সতর্ক থাকুন। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।